সবটাই ব্যয় করে বিকিয়ে দেয়, তাহলে আত্মীয় পরিজন পুত্র পৌত্রাদি ভরণ পোষণ কিভাবে হবে? কিন্তু বাসুদেব দত্ত এমন গৃহস্থ, ইনি গৃহস্থের এক আদর্শ। বলছি ইনি সঞ্চয় বৃত্তি বলে এনার কিছু নাই। মহাপ্রভু সেটাই সবার মাঝখানে ব্যাখ্যা করছে। পরম আনন্দে মহাপ্রভু সবাইকে শোনাচ্ছেন, পরম উদার ইহ যেদিনে যে আইসে সেই দিনে ব্যয় করে নাহি রাখে শেষ। ঠাকুর সেবার জন্য কোন ভক্ত যেই দিন যা কিছু নিয়ে আসে বাসুদেব দত্ত সেই দিনই তৎক্ষণাৎ সেই ভক্তদের মধ্যে সেই সমস্ত কিছু বিলিয়ে দিয়ে, সেই প্রসাদাদি সমস্ত উদযাপন করে দিয়ে, সমস্ত কিছু বিকিয়ে দিয়ে ঘরের জন্য কানাকড়িও রাখে না।
বাসুদেব দত্তের এই যে পরম উদারতা, এই সঞ্চয় বৃত্তির মন যে সম্পূর্ণ পরিহার করে এত উদারতা, প্রভু আজকে সবার মাঝখানে বাসুদেব দত্তের এই উদারতাকেই প্রশংসা করছে। সেই দিনে ব্যয় করে নাহি রাখে শেষে, ইয়ার ঘরের আয় ব্যয় সব তোমার স্থানে, সরখেল হইয়া তুমি করো সমাধানে। পাশ থেকে শিবানন্দ বলছে, প্রভু বাসুদেব দত্ত তো একটাই জানে, তার আয়ও তুমি, তার ব্যয়টাও তুমি। তার আয়ও তুমি, ব্যয়ও তুমি। সে মাঝখানে সঞ্চয় বলে কিছু জানে না। তোমার সেবার যোগ্য তুমি জোগাড় করছো, আবার তোমার সেবা করে ভক্তদের মাঝখানে সবকিছু বিলিয়ে দিচ্ছে। তার সঞ্চয় সেটাও তুমি, তার আয়ও তুমি, ব্যয়ও তুমি। সরখেল হইয়া তুমি করো সমাধানে। পাশ থেকে শিবানন্দ বলছে, এবার তুমি সরখেল মানে হলে গিয়ে সমাধান করো বা জিনিস বিচারক। সরখেল হইয়া তুমি করো সমাধানে। তুমি এবার বিচার করো বাসুদেব দত্তের কি করা কর্তব্য। প্রতিবর্ষ আমার সব ভক্তগণে লইয়া গুন্ডিচায় আসিবে সভায় পালন করিয়া। এইরকম ভাবে মহাপ্রভু সমস্ত ভক্তগণের সামনে বাসুদেব দত্তের মহিমাকে প্রশংসিত করলেন, বাসুদেব দত্তের মহিমাকে প্রভু কীর্তিত করলেন। এরপর কুলিন গ্রামবাসী কুলিন গ্রামীণের কহে সম্মান করিয়া প্রত্যক্ষ আসিবে যাত্রায় পট্টজরি লইয়া। মহাপ্রভু বাক্য, প্রতিবার এই যে রথযাত্রায় রথ দেখতে আসবে, জগন্নাথের জন্য কিছু তো সেবার দ্রব্য কিছু নিয়ে আসবে, তাই তোমার জন্য সেবার ভার থাকলো কি? তোমাদের জন্য এই কুলিন গ্রামবাসীর জন্য সেবার ভার থাকলো প্রতিবার যে পট্টজরি। এই যে জগন্নাথের রথের যে রশি, এই জগন্নাথের এই রথের রশিটা তোমরা প্রতিবার কুলিন গ্রামবাসীরা নিজ হাতে তৈরি করে এই রথ চালানোর জন্য এই দড়ি তোমরা নিয়ে এসো। আজও পর্যন্ত যায়, আজ অবধি এই কুলিন গ্রাম থেকে জগন্নাথের রথের এই দড়ি আজ কুলিন গ্রামবাসীরাই প্রেরণ করে। সেই যুগ হতে মহাপ্রভুর নির্দেশ এখনো তারা পালন করে। গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তার আছে প্রেমময়। এই হলো গুণরাজ খান। গুণরাজ খান হলেন শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যের রচয়িতা গুণরাজ খান। এর আরেক নাম হলো মালাধর বসু। এই কুলিন গ্রামবাসীর এই কুলিন গ্রামে এই যে শ্রীপাঠ, এইখানেই এই মালাধর বসুর আজও সেই সমাধিটা বর্তমান। আমাদের বঙ্গ সাহিত্যের ইতিহাসে মালাধর বসুর এই শ্রীকৃষ্ণ বিজয় খুব, এটা প্রাক চৈতন্য যুগের কথা। মহাপ্রভুর আগে যে বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এ বঙ্গ সাহিত্যের অন্যতম কীর্তি। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। তোমার কথা তোমার গ্রামের কুকুর, সেহ মোর প্রিয় অন্যজন বহুদূর। মহাপ্রভু বলছেন, তোমার গ্রামে প্রতিটি মানুষের কথা কি বলবো, কুলিন গ্রামের সামান্য কুকুরও তো আমার অত্যন্ত প্রিয়। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, তারা এই বলতে পাগল। তারা এই বাক্য দিনে অন্য কিছু বোঝে না। আমার প্রাণ তো একমাত্র শ্রীকৃষ্ণ নন্দনন্দন, শ্রীকৃষ্ণ এই হলো আমার প্রাণনাথ। এ ব্যতীত কুলিন গ্রামবাসী কোন ব্যক্তি, কোন মানুষ অন্য দ্বিতীয় কিছু বোঝে না। তাই মহাপ্রভু বলছেন, এই কুলিন গ্রামবাসী এই জন্যই আমার অত্যন্ত প্রিয়। আর এই গ্রামের মানুষ তো দূরের কথা, একটা কুকুর যেখানে আমার অত্যন্ত প্রিয়, মানুষ তো আমার কত প্রিয় সেটা বলার বাকি রাখে না। তবে রামানন্দ আজ সত্যরাজ খান প্রভুর বিষয়ে কিছু কইল নিবেদন।
এবার এই কুলিন গ্রামবাসী ভক্তগণ প্রভুর চরণে উপস্থিত হয়ে বলছেন, প্রভু তিনি প্রশ্ন করবেন, আমরা গৃহস্থ মানুষ, গৃহস্থ জীবের জন্য কি করা কর্তব্য? এবার প্রশ্ন রাখলেন, গৃহস্থ বিষয়ে আমি কিমোর সাধনে শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। আমরা একই বিষয়, গৃহস্থ, গৃহধর্ম পালন করতে হয়, তারপর ভগবানের সেবা পূজা নাম ইত্যাদি তাও সঙ্গে আছে, কিন্তু কিভাবে গৃহধর্ম যথাযথভাবে পালন করে আমরা ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন, ভগবানের সেবা করব, তুমি একটু তোমার মুখে তার পন্থা একটু যদি বলো। এরকম ভাবে প্রভুর নিবেদন করলে প্রভু বলছেন, প্রভু কয়, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ কহে বৈষ্ণব চিনিব কমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু বললেন প্রথমে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন আর নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। প্রথমে তিনটি উপদেশ করলেন। কৃষ্ণ সেবা, ভক্তের অবশ্যই বিগ্রহ সেবা থাকতে হবে। পরে আরো বিবিধ বিষয় বলছে। প্রথম হলো কৃষ্ণ সেবা, বিগ্রহ সেবা। শ্রী গুরুদেব কিংবা গুরু বাক্য প্রাপ্তি করে, শুদ্ধ মন্ত্র আদিকে প্রাপ্ত করে, ভগবানের সেবা বিধিকে প্রাপ্ত করে। বিধি আছে, বিধির একটা গুরু বাক্যের নির্দেশ আছে। সেবার পদ্ধতি প্রণালী আদি শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত করতে হবে। এইরকম ভাবে প্রাপ্ত করে ভগবত সেবায় ব্রতী হতে হবে, ভগবানের সেবাটা করতে হবে। আমি বৈষ্ণব ভগবানের সেবা করি না, শুধু তিলক মালা করে ঘুরে বেড়াই, এরকম করলে হবে না। ভগবানের সেবাটা যথাযথ ভাবে করতে হবে। ভগবানের সেবা, সেবার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত রকম ভাবে কমপক্ষে 5 বার ভগবত সেবায় ব্রতী হবে। 5 বারের সেবা সবচেয়ে উত্তম। যদি অষ্টকালীন সেবা করা যায়, অষ্টকালীন সেবা পর্যন্ত করা সম্ভব নয়, কোন কোন জায়গায় হয় অষ্টকাল, প্রতিটি কালে প্রতিটি প্রহরে ভগবানের সেবা। এই অষ্টপ্রহর অষ্টকালীন সেবা বহু জায়গায় হয়। এই সমাজবাড়ি আদিতে, নবদ্বীপের মন্দিরগুলিতে অষ্টকালীন সেবা, রাত্রিবেলাও সেবা হয়। রাতে ঠাকুরের শয়ন হয়ে গেলেও ওই মধ্যরাত্রে সেবা চালে, কারণ মধ্যরাত্রে ভগবানের নিশাকালে রাস হয়। সেই নক্তলীলায় মধ্যরাত্রি কালটাকে বলে নক্তকাল। এই নক্তকালে ভগবানের রাস হয়, এই রাস মণ্ডলে ভগবানের সেবা আছে। মধ্যরাত্রে ভগবানের সেবা, এই যখন ঝুলন চলবে না সমাজ বাড়িতে, সারা রাত শিবাসন্দনে সমাজ সারা রাত ঝুলন চলে, সারা রাত্রি একেবারে ভোর অবধি ওই ঝুলনকালীন রাস হয়। রাত্রে ভগবান সারা রাত্রি ঝুলনে থাকে, আর সারা রাত্রি কীর্তন হয়, সারা রাত ভগবানের সেবা হয়। তো গৃহস্থের পঞ্চকালীন সেবা আছে, 5 বার সেবা। অন্তত পক্ষে এই 5 বারের সেবা প্রয়োজন। সকালে নিরাজন থেকে আরম্ভ করে, মঙ্গলা থেকে আরম্ভ করে, মঙ্গলারতি থেকে আরম্ভ, নিশান্তের মঙ্গলা থেকে আরম্ভ করে, তারপর পূর্বাহ্নে ভগবানের শৃঙ্গার, পূর্বাহ্ন কাল, মধ্যাহ্নের আগের কাল ভগবানের স্নান আদি শৃঙ্গার আদি সম্পন্ন করে ভগবানের বাল্য ভোগ নিবেদন, এই হলো পূর্বাহ্নের সেবা। মধ্যাহ্নের সেবা, মধ্যাহ্নকালে ভগবানকে নিয়ে যা আহার করব সেই আহার অনুযায়ী ভগবানকে 7 অন্ন যাই হোক, ভগবানকে এই সামান্য দ্রব্য হলেও ভগবানকে অন্ন আদি নিবেদন করে মধ্যাহ্ন সেবা। তারপর
ভগবানের বিশ্রাম অন্তে আবার অপরাহ্নকালে বিকালে উত্থান ভোগ, ভগবানকে উঠে ভগবান নিদ্রা থেকে জাগরণ করে আবার আচমনাদি সম্পন্ন করে বৈকালিক উত্থাপন সেবা, তারপর রাত্রিকালীন সেবা, মধ্যে সন্ধ্যারতি, আবার রাত্রিকালীন সেবা, প্রদোষকালে সন্ধ্যার পরে, সন্ধ্যাকালীন অবস্থায় ভোগ লাগে না, সন্ধ্যার পরবর্তীকালে প্রদোষকালে কি হয় ভগবানের এই রাত্রিকালীন সেবা। তো এই 5 বার ভগবানের সেবায় ব্রতী হওয়ার কর্তব্য প্রত্যেক, সে গৃহী হোক কিংবা ত্যাগী হোক, যে কোনো ভক্তের পক্ষে তার ঠাকুর সেবাটা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে অন্তত কিছু না পারলেও ভগবানের চরণে ফুল তুলসীটা নিত্য প্রতিদিন এই সেবার বন্দোবস্তটা নিত্য থাকতে হবে। ঘরের 5 জন লোক 5 জন তো আর ভোগ দিতে পারবে না, একজন দিল আবার পরে তার থালা বাড়িয়ে সে আবার ভোগ দিতে ঢুকবে, আরেকজন থাকলে সে আবার থালা সাজিয়ে ভোগ দেবে, এরকম তো হবে না। আমি এক জায়গায় দেখেছি, জানেন, সেই দমদমে এক বাড়িতে দেখেছি, সেইখানে ফ্যামিলির 3 জন মেম্বার, 3 জন সদস্য, একই সেবা 3 জনই করে, একই সেবা, একবার ভোগ লাগবে, সেই সেবা মানে ওই সেবার 3 জন মানুষ 3 জনই করতে হবে। শাশুড়ি আছে, ছেলের বউ, তো তারা দয়াল ভগবান দুপুরে ভোগ লাগবে, ওই 3 জনই ভোগ লাগবে, রাতে 3 জনই ভোগ লাগবে। তাদের নিষ্ঠা, তাদের প্রত্যেকে সেবার একটা আকুলতা, তাদের গুরুদেব, শ্রী গুরুদেব ছিলেন রঘুনাথ গোস্বামী, লেকটামের রঘুনাথ গোস্বামী গুরুদেব, তার বাবা পিতৃদেব। তো তাদের পরম্পরায় তাদেরকে নির্দেশ করেছে এইভাবে প্রত্যেকের ভোগ লাগানোর বিধি আছে। তো তাদের বাড়ি থেকে এক মতি গিরিধারী দিয়ে গেছে অঙ্গরাগের জন্য, ওই তাদের আত্মীয়। তো যাই হোক, এটা আমাদের চোখে দেখা। হ্যাঁ, রান্নাটা হয়তো একজন করে, এবার ভোগ লাগায় ঠিক না, সেবাটা দেয় তুলে। তো এটা তো সব জায়গায় সম্ভব না, তো কিছু না পারলো ভগবানের সেবা পূজার দায়িত্ব এদিকে একজন, বা অল্টারনেট করে পরিবারের প্রত্যেকে যদি ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়, সকালে একজন করলো, শৃঙ্গারে একজন সেবা করলো, সন্ধ্যারতিটা একজন করলো, কেউ কীর্তন করলো, কেউ ফুল তুলে দিচ্ছে, কেউ ভগবানের সেবার কাজ করছে, কেউ ভগবানের শৃঙ্গার করে দিচ্ছে। এই যে পরিবারের সকলে মিলে যে ভগবানের সেবার একটা যে আনন্দ, এই আনন্দ অপরাধ। পরিবারের প্রত্যেকে মিলে এই যে সেবা করবার যে একটা আনন্দ, এই আনন্দ একটা অপরাধ। পরিবারের প্রত্যেকে যদি একই মনোমত যদি ভগবানের সেবাতে যদি যুক্ত হয় না, এর মধ্যে একটা বড় আনন্দ আর দ্বিতীয় নাই। এই আনন্দটার মধ্যে বড় আনন্দ সে যেভাবেই কিছু না পারলে অন্তত প্রত্যেকদিন ভগবানের শ্রীচরণে ফুল তুলসী দেওয়ার অভ্যাসটা করতে হবে প্রত্যেকদিন, প্রত্যেককে। ভোগ হয়তো বা আরতি আদি অন্যদের যদি করে, প্রতিদিন ভগবানের শ্রীচরণ নিজ হস্তে ফুল তুলসী দেওয়ার নিত্য নিয়মটা তো অবশ্যই করতে হবে, যাতে অন্তত কিছু না পারলেও, অনিত্য সংসারকে আমার বলতে না পারলেও, এই নিত্য কৃষ্ণ সেবার মাধ্যমে যেন অন্তত অভ্যাস হয় ভগবানকে আমার বলে বলতে পারি। কিছু না হোক ঠাকুর তো আমার, এটা তো বলতে পারি, ভগবান তো আমার, বিগ্রহ তো আমার, নিতাই গৌর গিরিধারী তো আমার, আমার সেবা, আমার ঠাকুর, আমার ভগবান, এটা বলতে যে আনন্দ, যিনি এই সেবাটা প্রাপ্ত করেছে এটাই তিনি একমাত্র জানেন, এটা বলার মধ্যে কত আনন্দ। তাই এটুকু অর্জন করার জন্য নিত্য এই সেবাটা করা প্রয়োজন। কিছু না পারলে ভগবানের চরণে প্রতিদিন তুলসী
ফুল অর্পণ করা, এটা নিত্যদিনের কর্তব্য। তাই কৃষ্ণ সেবা যেভাবেই হোক ভগবানের সেবার সঙ্গে যুক্ত হওয়া। মহাপ্রভু তাই প্রথমেই বলেন কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবাতে ব্রতী হওয়া। যেভাবেই হোক বৈষ্ণবগণ সাধুগণের সেবা করা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেয়ে ওঠে মনে। ঠাকুর মহাশয় বারংবার বললেন বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা করা যায়। অজ্ঞান অবিদ্যা করা যায়। যেভাবে তার সেবাতে ব্রতী হওয়াটা এটা অত্যুত্তম কাজ। শুধু তাই নয়, ঠাকুর সেবা করলাম কিন্তু বৈষ্ণব সেবায় বিমুখ, এরকম এটাও ভক্তের উত্তম লক্ষণ নয়। নিজের ঘরে শুধু ভগবানের সেবাই করলাম কিন্তু বৈষ্ণব আসলে দরজাটাও খুলি না, বৈষ্ণব আসলে ফিরেও থাকি না, বৈষ্ণব আসলে জঞ্জাল মনে করি। ভাবি আমার বৈষ্ণব আসলে হয়তো ঠাকুর সেবায় দেরি হয়ে যাবে। আপনাদের না হতে পারে, আমার এরকম মনে হয় বৈষ্ণব ঘরে আসলে মনে হয় ঠাকুর সেবায় দেরি হয়ে যাবে। আদৌ কি তাই? কারণ আমার ভগবত সেবাটা প্রকৃতি পায় বৈষ্ণবের আগমনে। আমার ভগবত সেবাটা প্রকৃতি পায় ওই বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব আগমনে ভগবত সেবাটা প্রকৃতি পায়। তাই বৈষ্ণবের আগমনে হর্ষিত হওয়া দরকার, হর্ষিত হওয়া দরকার। শাস্ত্র তো এটা বলছে, সেবা কুলের বিধি হলো এটা, ভগবানের সেবাকালে, ভগবানের সেবা চলাকালীন যদি কোনো গৃহে বৈষ্ণব আগমন হয়, বৈষ্ণবী উদয় হয়, বৈষ্ণব তৎক্ষণাৎ আগমন করলে সঙ্গে সঙ্গে ভগবানের সেবায় বিরতি দিয়ে সেই বৈষ্ণবের সৎকার করা যায়। সঙ্গে সঙ্গে সৎকার। ধরেন আপনি কোন বৈষ্ণবের জন্য কোন বৈষ্ণব সেবার আয়োজন করেছে, কোন বৈষ্ণব সেবার আয়োজন করেছে, আপনার গৃহে কোন বৈষ্ণবকে আগমন করেন কিংবা কোন একদিন আপনার গৃহে হঠাৎ করে বৈষ্ণব এসেছে, তার জন্য সেবার আয়োজন করেছে। তো আপনি বহুবিধ দ্রব্য রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছেন। আর আমার মতো লোক হলে তো বৈষ্ণব দেখলে আরো বেশি ভক্তি ভগবান করে, একেবারে সুন্দর করে 1 ঘন্টা ধরে ভোগ আরতি আরম্ভ করে দিলেন। ওদিকে বৈষ্ণব হয়তো কোনো সময় তারা নেই, তিনি হয়তো কার্যান্তরে কোথাও যাবেন কিংবা কোনো হয়তো কার্যের তারা কোথাও তো গমন করতে হবে। ওদিকে আমার আর কীর্তন ফুরায় না, ওদিকে আমার ভোগ লাগানোর টাইমও ফুরায় না, ও ভোগ ঘন্টার পর ঘন্টা ধরে হয়েই যাচ্ছে, কীর্তন হয়ে যাচ্ছে। কিন্তু যে প্রয়োজনের জন্য বৈষ্ণব সেবা তাকে নিমন্ত্রণ করে তার সেবার বন্দোবস্ত করা হলো, সেটা কিন্তু পূর্ণ হলো না। তাতে অপরাধ সংজাত হয়। ক্ষুদ্র সময়ে যদি বৈষ্ণবের সেবার জন্য তৎপর হয়ে সেই সময় ভগবানের সেবা সংক্ষিপ্ত করে সেই বৈষ্ণবের সেবা করা কর্তব্য, এটা সকল শাস্ত্রে এটা বিধান। ভগবানের সেবা সংক্ষিপ্ত হয়ে যাবে, প্রয়োজন তারা থাকলে সেই বৈষ্ণব যদি সামান্য ক্ষণের যদি দাঁড়াবার সময়ও না থাকে, ঘরে ভোগের দ্রব্য কিংবা ভোগ লাগানোর কোনো দ্রব্য কিংবা যা দ্রব্য তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে ভগবানকে তুলসী দেখিয়ে সামনে দর্শন করিয়ে সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবের সৎকার, সেই প্রসাদাদি দ্বারা বৈষ্ণবের সৎকার করছে তৎক্ষণাৎ। এটা হলো বৈষ্ণব সেবা। তাই জন্য বৈষ্ণব সেবার এটা ভগবত সেবার থেকেও আরো অধিক মাহাত্ম্য, আরো অধিক মাহাত্ম্য। আর নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, প্রতিনিয়ত ভগবান নাম সংকীর্তন অহর্নিশ। প্রথমত মহাপ্রভু এই 3টি উপদেশ প্রদান করলেন। এবার সত্যরাজ খান বললেন
বৈষ্ণব চিনিব কেমনে? সত্যরাজ কহে বৈষ্ণব চিনিব কেমনে? প্রভু তুমি যে বললে বৈষ্ণব সেবা, কিন্তু এই বৈষ্ণবটা চিনব কিভাবে? তুমি কিভাবে এই বৈষ্ণব চিনব, তার উপায় যদি একটু নির্দেশ করো। প্রভু কহে যার মুখে কৃষ্ণ নাম শুনি একবার, কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সমাকার। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়, নববিধ ভক্তি পূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্চর্য বিধি অপেক্ষা না করে, যেহ স্পর্শে মাত্র সবার উদ্ধারে। এবার মহাপ্রভু একটা সুন্দর বাক্য বললেন। কি বললেন? প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সমাকার। যার মুখে দিনন্তে একবার কৃষ্ণ নাম শোনা যায়, সত্যরাজ খানকে মহাপ্রভু বললেন বৈষ্ণব চেনার উপায় কি? বৈষ্ণব কিভাবে চিনব? কে বৈষ্ণব? বলতে যার মুখে কৃষ্ণ নাম শুনি একবার, যার মুখে দিনান্তে একবারও কৃষ্ণ নাম শোনা গেল, প্রভু বলছেন নির্বিচারে তাকে বৈষ্ণব বলে জানবে। এবার বলেন আমার বুদ্ধিতে বৈষ্ণব কি? আমি তো বৈষ্ণব মানে জানি বড় বড় তুলসী মালা পরা, সবসময় মালা ঝোলা নিয়ে ঘুরে বেড়ায়, এরকম মানুষ বৈষ্ণব। আমি তো জানি এরকম মানুষ বৈষ্ণব। যার মধ্যে বৈষ্ণব বেশ যাকে দেখা যায়, মানে যিনি তুলসী মালা, কণ্ঠে তুলসী মালা, তিলক, বৈষ্ণব বেশ পরিধান করে, তিনি বৈষ্ণব। প্রভু কিন্তু এই কথা বললেন না। প্রভু বললেন দিনান্তে যার মুখে একবার শুনি কৃষ্ণ নাম। এই বিচার করলে জগতে কে একবার কৃষ্ণ নাম করেন না বলেন? কে কৃষ্ণ নাম করেন না? চৈতামৃতেরই এক পংক্তিতে মহাপ্রভু নিজের মুখে বলছে যবন হারাম অর্থে রাম শব্দ উচ্চারণ করে। হারাম বলতে গিয়ে হারাম শব্দের উচ্চারণেও যবন একবার রাম শব্দ উচ্চারণ করে। এবার আপনি বলেন জগতে কে অবৈষ্ণব? অবৈষ্ণবটা কি? অবৈষ্ণব কে? তাই ভক্ত অভক্তের ভেদটা করা এটা প্রচন্ড অপরাধজনক। এ ভক্ত ও অভক্ত, এই বৈষ্ণব ও অবৈষ্ণব, এই ভেদটা সর্বপ্রথমে দূরীকরণ করা প্রয়োজন। কারণ যদি আমার মনে এরকম কোনো ভেদ আসে, তাহলে সাধারণ জীবের চরণে অপরাধ হবে। জীব বিশেষে ভগবৎ স্বরূপ জ্ঞানে সকলে পূজ্য। জীব বিশেষে ভগবৎ জ্ঞানে সকলে পূজ্য। যেখানে ব্যাসাবতার কলম দিচ্ছেন, ব্রাহ্মণ চণ্ডাল কুকুর আদি অন্ত করি, ভূমিতে নমিবেকে দণ্ডবৎ করি। ব্যাসাবতারের এই বাক্যে জগতে সকলে পূজ্য। সেই ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ যেমন পূজ্য, তেমন কুকুর চণ্ডাল আদি সকলে পূজ্য। চণ্ডাল পূজ্য, কুকুর পূজ্য, কুকুর চণ্ডাল পূজ্য। জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, সে অন্তজ কুল হলেও প্রত্যেকটি জীব সকলে পূজ্য, কেউ অপূজ্য নয়, সকলে আমার নমস্কার যোগ্য। ভূমিতে নমিদেকে দণ্ডবৎ করি। এই তো বৈষ্ণব ধর্ম, সকলে প্রণতি। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। পরের পয়ারে বলছে এই তো বৈষ্ণব ধর্ম, সকলে প্রণতি। বৈষ্ণব ধর্ম তো এটা কি? আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। কবিগুরু বলছেন না সুন্দর করে, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার। ফলবন্ত বৃক্ষ আর ভক্তিমন্ত জন। কোন গাছের ফল ধরলে যেমন সেই ফলের শাখাটা
নুয়ে পড়ে, তেমনি যার অন্তঃকরণে একবার প্রকৃত ভক্তি, আমার মতো সঠতা নয়, আমি তো ভক্তি মানে সঠতা, ভেদ ভেদ বুদ্ধি, কিন্তু যার অন্তঃকরণে একবার এই শুদ্ধ বুদ্ধি উদয় হয়েছে, যার অন্তঃকরণে একবার এই ভেদ মুক্ত ভক্তি জ্ঞান যার উদয় হয়েছে, তার অন্তঃকরণে এরকম ভেদ আসে না। তিনি এই তো বৈষ্ণব ধর্ম, সকলের প্রণতি, যাকে দেখবে তাকে দেখেই মাথা নত করে প্রণাম করবে। সকল জীবের প্রতি যখন এরকম শ্রদ্ধা আসবে, নর মাত্রই যখন নারায়ণ জ্ঞান হবে, বলছে ভক্তির উৎকর্ষটা সেখান থেকে শুরু হবে। জীব মাত্রই যখন থেকে ভগবত জ্ঞান উদিত হবে, জীব মাত্র, প্রত্যেক জীবের প্রতি, কেউ ফেলনার পাত্র নয়, ভগবানের সৃষ্ট প্রত্যেকটি জীব কেন, ব্রহ্মাণ্ডের প্রত্যেক বস্তু, প্রত্যেকটি অণু পরমাণু থেকে আরম্ভ এই উদার ভগবানের শ্রেষ্ঠ কীর্তি প্রত্যেকটি মানুষ তনুর মধ্যে যখন ভগবত জ্ঞানটা আসবে, তবে থেকে এই ভক্তির উৎকর্ষটা শুরু হবে, প্রারম্ভ হবে। তাই ব্যাসাবতার পরের কলমে বলছে, এই তো বৈষ্ণব ধর্ম, সবার প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি, যিনি সবার প্রতি এরকম সমান ভাবে তিনি ভক্তি প্রদর্শন করতে পারে না, বলতে তিনি তো ধর্মধ্বজি। শুধু ধর্মের ধ্বজাটাকে উত্তোলন করে আছে, অন্তঃকরণে ধর্মের প্রকৃত মূলীভূত সার তার অন্তঃকরণে নাই। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি, যিনি এই কথাটা অন্তঃকরণে স্বীকার করতে পারে না, তিনি তো ধর্মধ্বজি। এটাও প্রকৃত। তাই জন্য প্রভু আজকে সুন্দরভাবে বৈষ্ণবের লক্ষণ বলে দিয়েছে, একেবারে আচরণ ডালে একেবারে প্রত্যেক জীবের প্রতি এই যে ভক্তিতে চরম নিদর্শন মহাপ্রভু এটাকে ব্যাখ্যা করলেন। মহাপ্রভু পার্থেন বৈষ্ণবের আরো বহু বহু ক্ষেত্রে বহু তার গুণবিন্যাস করতে, কিভাবে বৈষ্ণব শোনা যায়, কিভাবে তার গুণ বর্ণনা পার্থেন করতে বললেন না। সাধারণ গৃহস্থ সংসারী জীব, কার প্রতি ভেদ আসবে, কার প্রতি অভেদ আসবে বলা যায় না, কোথায় ভেদ করে কখন অপরাধে পড়ে যাবে বলা যায় না। প্রভু তাই জন্য বাক্য দিলেন, প্রভু কহে যার মুখে কৃষ্ণ নাম শুনি একবার, কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সমাকার। যার মুখে দিনন্তে একবার কৃষ্ণ নাম শুনলে জানবে তিনি কৃষ্ণ। এই অর্থে কে কৃষ্ণ নাম করে না? জগতের প্রত্যেকটি জীব দিনন্তে একবার হলেও কোনো না কোনো কথার ছলে হলেও কৃষ্ণ নাম তো করে। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার বললেও কৃষ্ণ নাম উচ্চারণ করে, রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার বললেও একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে, করে না? করে। দিনন্তে একবার যে কোনো রকম ভাবে হলেও ভাগবতে, তাই ষষ্ঠ স্কন্ধে গিয়ে বলছে না, ষষ্ঠ স্কন্ধে গিয়ে অজামিল চরিত্র গিয়ে বলছেন কখনো অবহেলায় হোক, কখনো গান বাদ্য গীতের মাধ্যমে হোক, কচ্ছিৎ হেলায় হোক, অবহেলায় হোক, কিংবা বাদ্য গীত মাধ্যমে হোক, কিংবা কোন রকম প্রসঙ্গ মাধ্যমে হোক, বৈকুণ্ঠ নাম গ্রহণে যদি কারো মুখে একবার ভগবানের শ্রী নাম যদি একবার উচ্চারিত হয়ে যায়, তার তো আর অবগতি হয় না। যেভাবে ভগবানের নাম তো প্রকারান্তরে যদি উচ্চারিত হয়, নাম তো উচ্চারিত হচ্ছে। তাহলে প্রভু আজকে এই বাক্যটি বললেন, প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সবকার। আর এমন কৃষ্ণ নাম যার কোনো দীক্ষার প্রয়োজন হয় না। কৃষ্ণ নাম তো দীক্ষার প্রয়োজন, হরিনাম তো দীক্ষার প্রয়োজন, দীক্ষার প্রয়োজন হয় না। বিনা দীক্ষাতে কৃষ্ণ নাম হরিনাম গ্রহণ করা যায়।
প্রভু বলছেন দীক্ষা পুরস্চর্য বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারই উদ্ধারে। দীক্ষার প্রয়োজন নাই। হরিনাম শোনা মাত্র জবে থেকে যদি প্রকৃত গুরু এখনো অন্বেষণে মেলে নাই, তবু যদি কেউ একেবারে নির্বিকার হয়ে একেবারে শুদ্ধ চিত্তে ভগবান নামকে গ্রহণ করে সেই নাম তাকে সৎ মার্গে প্রেরণ করবে, সেই নাম আশ্রয়ের দ্বারা সেই জীব অনায়াসে ভগবান শুদ্ধ মার্গকে প্রাপ্ত করবে। তাই জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারই উদ্ধারে। আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়। আর এই নামের এমন প্রভাব যার আনুষঙ্গ ফল। আনুষঙ্গ মানে অনুষঙ্গের দ্বারা যা জাত হয়। অনুষঙ্গ কি? ধরেন আপনি এখানে হরি কথা শুনতে আসছেন, পাঠ শুনতে আসছেন, ভগবানের কথা শুনতে আসছেন। আপনি যখন বাড়ি যাবেন সঙ্গে সে সামান্য একটা ফল হোক, যাই হোক, কিছু একটা হাতের প্রসাদ রূপে পাবেন। এবার এই প্রসাদের জন্য কিন্তু আপনি পাঠ শুনতে আসছেন কি? এক ঘন্টা ফলের টুকরো পাওয়া বলে পাঠ শুনতে আসছেন, তা কিন্তু আসেন। এই পাঠ শোনার উপরান্ত, পাঠ শোনার শেষে ওই প্রসাদ রূপে যা প্রাপ্ত সেটা হলো উপরি। এটা হলো আনুষঙ্গ ফল। হরি কথা শ্রবণ হলো, সঙ্গে অনুষঙ্গ হিসাবে ভগবানের প্রসাদও প্রাপ্ত হলো। ঠিক তেমনি আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়। ঠিক তেমনি ভগবানের এই নাম, ভগবানের এই শুদ্ধ নাম, যার শুদ্ধা চিত্তে যার গ্রহণ, শুদ্ধ চিত্তে যার অবিরত যার স্মরণ, যার গ্রহণের দ্বারা এই সংসারের ক্ষয়ের অনুষঙ্গ ফল, মুখ্য ফল তো ভগবানের নামের কি? চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়। এই ভগবানের নাম তো সেই ভগবানকে প্রাপ্ত করিয়ে দেয়, সেই ভগবানের প্রতি প্রেম জাত করে যায়, ভগবানের প্রতি প্রেম জাত হয়ে যায়। এরপর প্রভু বলছে অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব করি তার পরম সম্মান। অতএব যার মুখে দিনান্তে একবারও কৃষ্ণ নাম শ্রবণ করবে, কুলিন গ্রামবাসীদের মহাপ্রভু বলছে তাকে সেই বৈষ্ণব করি তার পরম সম্মান। তাকে বৈষ্ণব জ্ঞানে সেই সকল জীবকে সম্মান করবে। খণ্ডের মুকুন্দ দাস শ্রীরঘুনন্দন নরহরি এই মুখ্য তিনজন, মুকুন্দ দাসের পুছে শিশুচিনন্দন, তুমি পিতা পুত্র তোমার শ্রীরঘুনন্দন। এই খণ্ডবাসী পরিকর, খণ্ডবাসী পরিকর মূলত তিনজন, বিস্তারে পাঁচজন। মূলত তিনজন। নরহরি সরকার এই খণ্ডবাসী শাখার প্রধান আচার্য। নরহরি সরকার ঠাকুর নরহরি হলেন এই খণ্ডবাসী পরিকরগণের মধ্যে মুখ্য আচার্য। তাকে ঘিরে তার এক ভাই আছে মুরারি আর মুকুন্দ। এই নরহরি সরকার ঠাকুরের তিন ভাই। আর আছে এই মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, আর আছে চিরঞ্জীব আর সুলোচন, চিরঞ্জীব সেন আর সুলোচন সেন। এরাও পরবর্তীকালে মহাপ্রভুর সন্ন্যাস গমনকালে এই দুই ভাইও এরা খণ্ডবাসী হয়েছিলেন, শ্রীখণ্ডে গমন করেছে। মূলত চিরঞ্জীব সেন আর সুলোচন সেন, এই চিরঞ্জীব সেন সুলোচন সেন এদের জন্মস্থান হালিশহরে। এই চিরঞ্জীব আর সুলোচনের জন্মস্থান এই কুমারহট্টি। পরবর্তীকালে এরা মহাপ্রভুর উত্তরকালে, সন্ন্যাস উত্তরকালে এই চিরঞ্জীব আর সুলোচন এরা শ্রীখণ্ড পরিকর হয়েছে, এরা শ্রীখণ্ডে গমন করে। এবং
এই বংশে পরবর্তীকালে গোবিন্দ দাস, পদকর্তা গোবিন্দ দাস, হ্যাঁ ওখানে আর ওই গ্রামে ঢুকতে আগেই প্রথমেই করে চিরঞ্জীব সেন সুলোচন সেনের দুটো সমাধি বেদি, এবং এই বংশে এবং এদের বংশে পরবর্তীকালে আবির্ভূত হয়। এরা হলেন মাতুল বংশ, মামার বংশ। গোবিন্দ দাস, এই পদকর্তা গোবিন্দ দাস, এই রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ দুই ভাই জন্মগ্রহণ করে। রামচন্দ্র কবিরাজ পরবর্তীকালে নরোত্তম ঠাকুর মহাশয়ের এবং সঙ্গে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন, এবং গোবিন্দ দাস পরবর্তীকালে তিনি মহান শাক্ত ছিলেন। পরবর্তীকালে এনার উপাস্য দেবী ভদ্রকালী এনাকে স্বপ্নাদেশ প্রাপ্ত করিয়ে পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম গ্রহণের জন্য নির্দেশ দেন, কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র গ্রহণের জন্য উপদেশ করেন। পরবর্তীকালে ইনি এই জাজি গ্রামে শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে এসে উপস্থিত হন, এবং এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের যে পরবর্তী যে 6 কবিরাজ, এই ষষ্ঠ কবি এই অষ্টম কবিরাজ, 8 জন কবিরাজ বর্গ আছেন, তার মধ্যে একজন হলেন এই গোবিন্দ কবিরাজ। তো এই দুই ভাই, এই চিরঞ্জীব সেন এবং সুলোচন সেনের বংশে আবির্ভূত, এর মাতুল বংশ। এই নরহরি সরকার ঠাকুর ইনি গৌর বিনে আর আম জানেন না। আজও পর্যন্ত নরহরি সরকার ঠাকুরের এই কুঞ্জস্থানে কৃষ্ণ নাম গ্রহণ এটা নিষেধ। এই এক ক্ষেত্রে এরা গৌর ব্যতীত অন্য কোনো নাম গ্রহণই করে না। একমাত্র গৌরী পরতত্ত্ব, গৌরী পরতত্ত্বের পরসীমা। আজও পর্যন্ত এই শ্রীখণ্ডের এই প্রাঙ্গণে হরে কৃষ্ণ নাম গ্রহণ হয় না। এটা নরহরি ঠাকুরের পরম্পরায় চলে আসছে। একমাত্র গৌর চরণ ব্যতীত আর অন্য কিছু জানি না, অন্য কিছু বুঝি না, অন্য কিছু দরকারও নেই। একমাত্র গৌর পাদৈক নিষ্ঠ, একমাত্র গৌর পাদপদ্ম একমাত্র নিষ্ঠ মহাপ্রভুর চরণে এমন ভাবে প্রবল দৃঢ় ভক্তি। আজও পর্যন্ত দেখবেন এই শ্রীখণ্ডে গেলে লেখা আছে, যেখানে নরহরি ঠাকুরের যে বেদিটা আছে, সমাধি বেদি, যে ভজন কুটির সমাধি বেদি, এই সমাধি বেদিতে এখনো লেখা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। এখানে আদেশ পরম্পরায় এখানে উচ্চস্বরে যেন না করা হয়, উচ্চস্বরে না করা হয়। যতবার আজ পর্যন্ত এই অনবরত এই যে খণ্ডবার এই শ্রীখণ্ডের যে উৎসব হয়, অনবরত অবিরল একমাত্র গৌর নামই কীর্তন করা হয়। নরহরির প্রাণ নিতাই গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে নিতাই গৌরাঙ্গ, এই নামই হয়। মহাপ্রভু হরে কৃষ্ণ নামের প্রচলন করেছিল নরহরি সরকার ঠাকুর, যেহেতু ইনি পার্শ্বদ, এবং এনার মনের যে ভাব, এনার মনের যে গৌরের প্রতি অনুরক্তি, সেটা অত্যুত্তম, সেটাকে তো আর ফেলবার যোগ্য নয়। এটা এই স্থানে এটা বিশেষত্ব। গৌর পার্শ্বদ সাক্ষাৎ মধুমতি সখী, কত অনন্ত লীলার পার্শ্বদ। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু যে ভূমিতে এসে অনন্ত লীলা সম্পাদন করে, যে কুণ্ডের জল নরহরি সরকার এনে দিলে নিতাই পান করলে সেই জল মধু হয়ে যায়। নরহরি সরকারের স্পর্শ মাত্রই যে জল সামান্য পুকুরের জল মধু হয়ে গেছিল, সেই মধু পুষ্করিণী, সেই লীলা, সেই অনন্ত লীলার এই বৈভব যেখানে প্রকাশিত, সেই স্থানটা তো